1950 দশকের মাত্র দুটি অব্যবহৃত মেশিন দিয়ে শুরু হয়েছিল যে কুটির শিল্প, আজ তা রূপ নিয়েছে প্রায় 1000 কারখানার শিল্পপল্লীতে। আজ থেকে প্রায় 7 দশক আগে এখানেই জন্ম নেয় একটি কুটির শিল্প, যার ভিত্তি ছিল মাত্র দুটি অব্যবহৃত মোজা তৈরির হাত মেশিন। এটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পিপুলিয়া গ্রাম। 1950 দশকে কলকাতার এক মারোয়ারির মোজা ফ্যাক্টরিতে কাজ করত আব্দুর রহিম। দেশভাগের পর মারোয়ারিরা চলে যাবার সময় আব্দুর রহিমকে তাদের মোজা তৈরির দুটি অব্যবহৃত হাত মেশিন দিয়ে যায়। এরপর নিজ এলাকায় এসে সুতি সুতা দিয়েই ওই মেশিনে সুতি মোজা বানাতে থাকেন আব্দুর রহিম, আর তা বিক্রি শুরু করেন স্থানীয় বাজারে। 50-এর দশকে দেশ যখন ভাগ হয়ে গেল, তখন কলকাতার এক মারোয়ারির একটা মোজা ফ্যাক্টরিতে এখানকার আব্দুর রহিম নামে এক ভদ্রলোক সেখানে চাকরি করতেন, ওই মোজা তৈরির কারিগর হিসেবে। তো ওনাকে ওরা যখন অন্য দেশে তাদের নিজেদের দেশে চলে যায় এরকম, তখন তারা তাকে দুটো হাত মেশিন মোজা তৈরির আর কিছু সুতা দিয়ে ওনারা একটা চাকরি যেহেতু করছে সেটা দিয়ে চলে। উনি নিয়ে এসে গ্রামে এসে ওনার নিজের এলাকায় এসে উনি ওই সুতি সুতা দিয়েই উনি মোজা তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি শুরু করেন। আব্দুর রহিমের সাফল্য দেখে ধীরে ধীরে অন্যরাও ঢাকা ও কলকাতা থেকে মেশিন এনে মোজা তৈরি শুরু করেন। এরপর ধীরে ধীরে এই হোশিয়ারি শিল্প ছড়িয়ে পড়ে পুরো কোচা শহর ইউনিয়নে। ঢাকা থেকে কলকাতা থেকে আরো অন্যরা নিয়ে আসছে এবং এখানে ধীরে ধীরে একটা গ্রামে এই ব্যবসাটার উৎপত্তি। বর্তমানে কোচা শহরের পাশাপাশি মহিমাগঞ্জ, শালমারা, কামারদহ, রাখাল বুরুজ ও শিবপুর সহ অন্তত 10টি ইউনিয়নে বিস্তৃত হয়েছে এই শিল্প। বর্তমানে এখানে চলছে প্রায় 1000 ছোট বড় কারখানা। এখন ওই তেপুলিয়া থেকে শুরু করে ধীরে ধীরে কোচা শহর ইউনিয়ন পার হয়ে এখন কোচা শহরের পরে কোচা শহরের পার্শ্ববর্তী মহিমাগঞ্জ, শালমারা, তারপর গোবিন্দগঞ্জ পৌরসভার কিছু অংশ, কামারদহ ইউনিয়ন, রাখালবুরুজ, শিবপুর। এক সময় যেখানে হাত মেশিনে কাজ হতো, বর্তমানে সেখানে ব্যবহৃত হচ্ছে আধুনিক কম্পিউটারাইজড মেশিন। যেসব মেশিনে উৎপাদিত পণ্য বিক্রি হচ্ছে পার্শ্ববর্তী নয়ারহাট বাজারে। প্রতি সিজনে এই বাজারে বিক্রি হয় আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস 300 থেকে 400 কোটি টাকার পণ্য। তবে সারা বছর এই কারখানাগুলোতে উৎপাদন হলেও বিক্রি হয় শুধু অক্টোবর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত। এক দশকে আধুনিক কম্পিউটারাইজড মেশিন নিয়ে এসে এখানে এখন যে প্রোডাক্ট মানে শীতের সকল প্রকার, শুধু মোজা নয়, শীতের যত রকম শীত পণ্য হয়, শীতবস্ত্র হয়, সব তারা তৈরি করছেন। এদিকে এই বাজারে খুচরা বিক্রি না হয়ে সারা দেশের ব্যবসায়ীদের কাছে পাইকারি দরে বিক্রি করা হয় এ পণ্য। ঢাকা সহ দেশের 64টি জেলা থেকে ব্যবসায়ীরা নয়ারহাটে এসে শীতবস্ত্র কিনে নিয়ে যান। তবে মেয়েদের সোয়েটার বেশি যায় কেরানীগঞ্জে, আর মোজা ও টুপি বেশি যায় নারায়ণগঞ্জে। শীতের পোশাকগুলো পাওয়া যায় আমাদের এখানে পাইকারিতে সেল হয়। আর মোজা, মাফলার, টুপি সবকিছুরই পাইকারি বাজার এটা। আসলে বাংলাদেশের প্রায় 64 জেলা থেকে আমাদের এখানে প্রত্যেকটা আনাচে কানাচে থেকে মার্কেট থেকে আমাদের এখানে কেনাকাটার জন্য পাইকাররা চলে আসে। এদের যে সোয়েটার ঢাকা কেরানীগঞ্জ বেশি যায়, সদরঘাট যায়, আর যেগুলো হচ্ছে মোজা, টুপি এগুলো নারায়ণগঞ্জে বেশি যায়। তবে সম্ভাবনার এই শিল্প খাতে রয়েছে নানা সংকটও। সুতার দাম বৃদ্ধি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়া এবং দক্ষ শ্রমিকের অভাব কারখানা মালিকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মাল তৈরি করতে আপনার অনেক সময় সুতো দাম হঠাৎ করে বেড়ে যায়, তাতে কস্টিংটা বেশি পড়ে। আমাদের বিদ্যুৎ থাকে না, আমরা জেনারেটর চালান লাগে, তেলের দাম বেশি, এখানে কস্টিংটা বেশি পড়ে, শ্রমিক একটু কম পাওয়া যায়, এই জন্য বেশি দাম দিয়ে নেওয়া লাগে। সব প্রতিবন্ধকতা পেরিয়েও নয়ারহাট কেন্দ্রিক হোশিয়ারি শিল্প আজ হাজারো মানুষের কর্মসংস্থানের উৎস। দুটি অব্যবহৃত মেশিন থেকে শুরু হওয়া এই শিল্প এখন দেশের অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।